দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে দেশের অনেক জেলা। নিঝুম দ্বীপ সহ হাতিয়া দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযান যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছে। বৌরি আবহাওয়া বরিশাল নদী বন্দরে ২ নম্বর বিপদ সংকেত থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে সব ধরনের লঞ্চ চলাচল। ঝালকাঠিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি ও জোয়ারে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ ফুট বেড়েছে। মেহেরপুরেও গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। টানা বৃষ্টিতে রাজধানীর কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা থাকলেও কারখানাগুলোর উৎপাদন সচল রয়েছে। দর্শক, এই মুহূর্তে ঢাকার নিউ মার্কেট থেকে সহকর্মী সাদিয়া কানিজ আর নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। প্রথমে যাচ্ছি সাদিয়া আপনার কাছে। সাদিয়া, জানাবেন নিম্নচাপ আর বৃষ্টির কি ধরনের প্রভাব দেখছেন রাজধানীতে? মৃত আকাশে কিন্তু সামান্য সূর্যের তাপ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যদি আমার এই রাস্তার অবস্থা দেখেন, নিউ মার্কেটের এলাকায় কিন্তু এখন পর্যন্ত জলাবদ্ধতা কমেনি। যেহেতু পানি নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, সেই কারণে কিন্তু এই এলাকার পানি এখন পর্যন্ত সড়কের যে পানি, সেই পানি কিন্তু সরছে না। সেই কারণে কিন্তু যারা সাধারণ মানুষ আছেন, যারা এখানকার ব্যবসায়ী আছেন, ক্রেতা আছেন, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে যখন এই রাস্তা দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছে, সিএনজি রিক্সা বা বাস, তখন কিন্তু এক একটা বড় বড় ঢেউয়ের মতো তৈরি হচ্ছে এবং সেই পানি গিয়ে কিন্তু এখানকার যে দোকানগুলো আছে মার্কেটে, সেই মার্কেটের ভেতরে কিন্তু সেই পানিগুলো চলে যাচ্ছে। সেই কারণে কিন্তু আপনি জানেন সামনে ঈদ, আজ ছুটির দিন হওয়ায় যারা সময় পেয়েছেন তারা কিন্তু একটু কেনাকাটার জন্য মার্কেটে আসছেন, কিন্তু পানির কারণে কিন্তু তারা ঢুকতে পারছেন না। আপনি জানেন গতকাল সকাল থেকে সারাদিন এবং রাত পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির পানি আজ সকালে কিন্তু তেমন বৃষ্টি হয়নি, তারপরও কিন্তু এই এলাকার পানি যাচ্ছে না, এখন পর্যন্ত সড়ক থেকে সরছে না। রাজধানীর অন্যান্য এলাকায়ও কিন্তু মোটামুটি পানির নিচে তলিয়ে যায়, তবে অন্যান্য এলাকার পানি কিছুটা কমে গেলেও এই এলাকার যে বৃষ্টির যে জলাবদ্ধতা, সেটি কিন্তু সরছে না। আর আপনি অবস্থা দেখতেই পাচ্ছেন, হাঁটু পানি কিন্তু তৈরি হয়েছে এই এলাকায়। আর যারা ক্রেতা আসছেন তারা বলছেন যে শুক্রবার দিন হওয়ায় কিছু দরকারি কাজেই তারা বের হয়েছেন, কিন্তু রিক্সা না পাওয়ায় তারা ভোগান্তিতে পড়েছেন। এবং এই এলাকার যে কেনাকাটার জন্য যারা এসছেন তারা কিন্তু বলছেন যে সরকার যদি একটু সুদৃষ্টি দিত, তাহলে হয়তো বা এই জলাবদ্ধতার মতো অবস্থায় তাদের ভোগান্তিতে পড়তে হতো না। আর যারা রিক্সা চালক এবং দিনমজুর মানুষ আছেন তারাও কিন্তু যথেষ্ট ভোগান্তিতে পড়েছেন। মিতু, আমাকে আমরা যাদের সাথে কথা বলেছি সবাই বলছিলেন যে এই পানির কারণে তারা ক্রেতা পাচ্ছেন না, যারা এখানকার দোকানিরা আছেন। আর যানবাহন চলাচলেও কিন্তু চরম ভোগান্তি হচ্ছে। আর যারা ক্রেতা এদিক দিয়ে যাচ্ছেন অনেকেই কিন্তু পানিতে পড়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে। তো এই মুহূর্তে আমাদের সাথে আসলে হাতিয়াতে আছেন আমাদের এক সহকর্মী কিরণ, তার কাছে আমরা চলে যাব। কিরণ, আপনি সেখানকার অবস্থা একটু জানাবেন, বৃষ্টির পানিতে কি অবস্থা তৈরি হয়েছে এবং মানুষের ভোগান্তি কতটা? জি সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন, হাতিয়াতে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আমি এই আমি এই মুহূর্তে আছি হাতিয়ার নলছিরাঘাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা এখানে অপেক্ষা করছেন। বিশেষ করে উদ্বেগ উৎকণ্ঠার কথা হলো, এখানে হাতিয়া থেকে প্রথম বর্ষে ভর্তি হওয়া, অর্থাৎ অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া অসংখ্য ছাত্ররা এখানে অপেক্ষা করতে দেয়া গেছে। আপনারা জানেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার বেড়িবাঁধের বাইরে গতকালকে এবং তার আগের দিন জলশ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নিঝুম দ্বীপ, সরগাছিয়া এবং
এবং ডালসরে ব্যাপক এলাকা তলিয়ে গেছে জলোচ্ছ্বাসে। এদিকে আমি সকাল থেকে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছি, বিশেষ করে সরিশ্বর ইউনিয়নের মাইচা মার্কেট এবং ফাইতান মার্কেট মাছঘাট এলাকা সম্পূর্ণ জলোচ্ছ্বাসে এবং জোয়ারে তোড়ে ভেঙে গেছে। বিশেষ করে ফাইতান মার্কেটে মাছঘাটের জন্য তৈরি করা পাকা ভবন পর্যন্ত ভেঙে ধসে গেছে। এদিকে সবচেয়ে আশঙ্কা এবং উৎকণ্ঠার বিষয় হলো হাতিয়ার সরিশ্বর ইউনিয়নের পাশে বেড়িবাঁধের অনেক অংশ এলাকা ধসে গেছে। আগামী কয়েকদিন পরে পূর্ণিমা এবং অমাবস্যার জোয়ারে হয়তো পুরো সম্পূর্ণ বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে ভিতরে পানি প্লাবিত হবে। এখানে সবচেয়ে দুটো বিষয় এখানে আপনার মাধ্যমে আমি জানিয়ে রাখি, সেটা হলো বেড়িবাঁধের ভিতরে প্রবল বৃষ্টিপাতের কারণে এক ধরনের জলবদ্ধতা তৈরি হয়েছে। বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করেন তারা জলোচ্ছ্বাসের আক্রান্ত হচ্ছেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখন জোয়ারে এখন আসার সময় হয়নি, জোয়ার এলে এখানে বুক পরিমাণ পানি থাকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন জোয়ারের তোতে বিভিন্ন ঘরের অংশ বিশেষ একবারে ভেঙে পড়েছে। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে দুর্যোগের সর্বশেষ। মিতু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।